এভরিওয়ান, আমি সুনামি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা হতে চলেছে কালী পুজো নিয়ে। তাই সবাইকেই কালী পুজো ও দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আমাদের সোনামুখী কিন্তু বিখ্যাত কালী পুজো ও কার্তিক পুজোর জন্য। এখন সময় হলো কালী পুজোর, তাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি সোনামুখীর কালী পুজোর বেশ কিছু মুহূর্ত। আজকে আমরা প্রধানত ৩-৪ জায়গা যাব, তো সেই ৩-৪ জায়গার মুহূর্তেই আজকে তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো চলো, ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখো, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। তো চলো, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমি সুন্দর করে রেডি হয়ে নিয়েছি, আর এই যে দেখো, মাও কিন্তু রেডি হয়ে গেছে, এখানে পুজো থালা নিয়ে দাঁড়িয়ে আছে। আর তারপরে কিন্তু মনিও সুন্দর করে রেডি হয়ে নিয়েছে, আর দিদিও রেডি হয়ে নিয়েছে। তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার জন্য। দাঁড়াও, তোমাদের সঙ্গে তো পিহুর লুকটাই শেয়ার করা হয়নি। এই যে আমাদের ছোট্ট পিহু, দেখো কি সুন্দর দেখতে লাগছে। তারপর আমরা চলে আসি আমাদের বাড়ির কাছে মঙ্গলা মায়ের মন্দিরেই কিন্তু আমার দিদি, মা, মামা তিনজনেই কিন্তু উপোস করে এবং পুষ্পাঞ্জলি দেয়। তো তারপর আমরা সেখানে পুজো দেওয়া হয়ে যাওয়ার পর সোজা হেঁটে যাচ্ছি এখন বড় মার কাছে, মানে বড় কালীর মন্দিরের দিকে। আর এই যে এত সুন্দর আলোকসজ্জা, আর এই যে বড় মাকে দেখার আগে দেখে নাও বাবা মাকে। বাবা মা হলো বড় মায়ের মা। এই যে মায়ের কিন্তু এখানে এখন সাজসজ্জা চলছে। আর এইদিকে আমরা ততক্ষণে পুজোটাও দিয়ে সুন্দর করে কিন্তু বড় মার মন্দিরের সামনে এরকম সাজানো হয়েছে, ফুল দিয়ে কিন্তু লেখা হয়েছে বড় মা। তো দেখতেই পাচ্ছ কি ভীষণ ভিড় হয়েছে। তো তারপর আমরা সেখান থেকে সোজা হেঁটে এখন রওনা দিচ্ছি মা হটনগরের মন্দির যাওয়ার জন্য। সোনামুখীতে তোমরা যদি কেউ ঠাকুর দেখতে আসো, তাহলে তো রক্ষামা দেখে যেই রোডটা তোমরা ধরবে, সেই রোডটা ধরেই কিন্তু তোমরা বড় মা, হটনগর, মাইতো সমস্ত কালী ঠাকুরই কিন্তু দেখতে পেয়ে যাবে। এখানে বড় মার মন্দিরের কাছে কিন্তু বেশ সুন্দর একটু মেলাও বসে। এখন আমরা যাচ্ছি হচ্ছে হটনগর মায়ের মন্দিরে। আর এই যে লাইটিং শুরু, মা হটনগর মানেই হলো কিন্তু লাইটিংয়ের খেলা। দেখতেই পাচ্ছ কি বিশাল, কি সুন্দর লাইটিং করেছে। গ্রাম্য দেবী মা হটনগরের মন্দির। গ্রাম্য দেবী মা হটনগর বলছি তার একটাই কারণ, ওই যে মন্দিরের সামনে দেখতে পাচ্ছ একটি মহিলা মাথায় ঝুড়ি কাঁধে নিয়ে রয়েছে। এনার হাত ধরে কিন্তু মা আমাদের এই সোনামুখীতে এসেছেন। এই বয়স্ক মহিলাটি পেটের দায়ে প্রতিদিন কিন্তু মাথায় করে চিড়ে বিক্রি করতে যেতেন আশপাশের গ্রামে। তো সেখান থেকে একটি মেয়ে তার সঙ্গে আসার বায়না করত। প্রতিবার তাকে না বলে তাকে তার ঝুড়িতে চাপিয়ে নিয়ে আসেন। আর যখন সোনামুখীতে আসেন, তখন সেই মেয়েটি কালো পাথরের মূর্তি ধারণ করে মা হট্টনগরের প্রতিষ্ঠা হয়। হ্যাঁ, এই হলো আমাদের পিহুর আক্ষস, থুড়ি রাক্ষস। রাক্ষস দেখিয়ে এখন আমরা রওনা দিচ্ছি মাইতমার মন্দির যাওয়ার জন্য। আর মাইতমার মন্দির যাওয়ার যে সেকেন্ড রাস্তাটা হয়, সেই রাস্তাটাই কিন্তু ধরেছিলাম, তাই তুলনামূলক ভিড়টা একটু কম ছিল। এই দেখো কত সুন্দর লাইটিং করেছে, পুরো অপূর্ব লাগছে। আমরা পৌঁছে গেছি মাইতমার মন্দিরে। মন্দিরটি দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, আর প্রচণ্ড ভিড় ছিল। ভিড়ে ঠেলাঠেলি করে কোনো রকমে মায়ের মন্দিরে যেয়ে উঠলাম, আর তারপরে এখন এখানে মোমবাতি জ্বালালাম। তো দেখো, ভিড়ের মধ্যে কোনো রকমভাবে একটু ঠেলাঠেলি করে এগিয়ে গেলাম মায়ের মূর্তির কাছে। এই যে মাকে কিন্তু এখানে সুন্দর করে সাজসজ্জা করানো হচ্ছে। দেখতেই পাচ্ছ একের পর এক গয়না পরানো হচ্ছে। গয়না পরানো হয়ে গেলেই সামনের এই গ্রিলটা কিন্তু তুলে দেওয়া হবে। মাইতমার কাছে পুজো দেওয়া কমপ্লিট করে আমরা সোজা একটু এগিয়ে যাচ্ছি এখন নবমধ্যম কালীতলায়। এই যে বাড়ির সবাই মিলে যাচ্ছি, আর এই যে মায়ের মন্দিরের কাছে পৌঁছেও গেছি। নবমধ্যম তলায় কিন্তু বেশ সুন্দর প্যান্ডেলিং করেছে। এবারের প্যান্ডেলিং এর থিম হলো মৌচাকে মৌমাছি। চারিদিকে কিন্তু মৌচাক আর মৌমাছি, পুরোটি কিন্তু শোলা দিয়ে তৈরি করা হয়েছে। চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।